আমাদের দেশে নানা কারণে গরুর বাছুরের পাতলা পায়খানা বা ডায়রিয়া হয়ে থাকে। এর মধ্যে একটি কারণ হলো অতিরিক্ত দুধ খেয়ে ফেলা। এছাড়া গরুর রাখার স্থান নোংরা হলে বা নোংরা জিনিস খেয়ে ফেললে অথবা ডায়রিয়ার জীবাণু বহন করছে এরকম বস্তু অথবা তরল খেয়ে ফেললে বাছুরের পাতলা পায়খানা হতে পারে। বিশেষ করে অস্বাস্থ্যকর পরিবেশে লালন পালন করলে এই রোগ হয়। বাংলাদেশে গরুর বাচ্চার এই রোগটি বেশি হয়ে থাকে। বাছুর যেসব রোগের আক্রান্ত হয়ে মারা যায় তার মধ্যে অন্যতম এই ডায়রিয়া। এ কারণে রোগটিকে বাছুরের ঘাতক ব্যাধি বলা হয়। জেনে নিন বাছুরের ডায়রিয়া রোগের লক্ষণ ও সমাধান সম্পর্কে। শুরুর দিকে বাছুরের শরীরে জ্বর থাকে এবং পরবর্তীতে শরীরের তাপমাত্রা কমে যায়। সাদা, হলুদ বা মেটে বর্ণ পাতলা পায়খানা হয়ে থাকে। বাছুর দুর্বল হয়ে পড়ে, চোখের কোটরে বসে যায় ও পিঠ বাঁকা হয়ে যায়। লেজে পশুর পায়খানা লেগে থাকে এবং গ্যাস থাকায় পায়খানা ফেনা হয়ে থাকে। বাছুরের একেবারে খাওয়া বন্ধ করে দেয়। 2-3 বার পায়খানা করার পর মায়ের দুধ খাওয়া মতো শক্তি থাকে না। মুখ ও মাড়ি শুকিয়ে যাওয়া এবং শরীর ঠান্ডা হয়ে যাওয়া। বাছুর উঠে দাঁড়াতে না পারা এবং অত্যন্ত দুর্বল হয়ে পড়ে যাওয়া। দীর্ঘদিন পাতলা পায়খানার ফলে বাছুরের শরীর থেকে প্রচুর তরলে ইলেকট্রোলাইট, সোডিয়াম, পটাশিয়াম এবং শক্তি বেরিয়ে গিয়ে দ্রুত পানি শূন্যতা বা রিহাইড্রেশন দুর্বলতা হয়, যা মৃত্যু ডেকে আনতে পারে। রিহাইড্রেশন হলে দ্রুত ও পর্যাপ্ত পরিমাণে ইলেকট্রোলাইট স্যালাইন পানি খাওয়াতে হবে। এটি প্রধান চিকিৎসা। মায়ের দুধ বা মিল্ক রিপ্লেসার পুরোপুরি বন্ধ না করে স্যালাইনের সাথে মিলিয়ে অল্প পরিমাণ বিরতি নিয়ে খাওয়াতে হবে। অথবা তীব্র পানি শূন্যতায় শিরাপথে আইভি স্যালাইন দেওয়ার প্রয়োজন হতে পারে। বাছুরকে সাধারণত অ্যান্টিবায়োটিক খাওয়ানো যায় না, তবে খাওয়াতে পারে। সেখানে লক্ষ্য রাখতে হবে যেন ইকোলাই বা সালমোনেলা না হয়, কারণ ইকোলাই হলে বাছুর অনেকদিন দুর্বল থাকে। এরপর সেই বাছুরকে আগের অবস্থায় নিয়ে আসা খুব কঠিন হয়ে যায়। এর জন্য তাকে পর্যাপ্ত পরিমাণ পানি ও খাওয়ার স্যালাইন দিতে হবে। মোটা সিরিজ অথবা বাঁশের চোঙ্গা দিয়ে স্যালাইন খাওয়ানো যেতে পারে। আর এ সময়ে অবশ্যই স্বাভাবিকের চেয়ে অর্ধেক পরিমাণ দুধ খাওয়াতে হবে। জন্মের পরপর বাছুরের জন্য উষ্ণ, পরিচ্ছন্ন ও ঠিক মতো প্রাকৃতিক আলো বাতাস চলাচল করে এমন অবস্থানের ব্যবস্থা করতে হবে। অবস্থার উন্নতি না হলে অবশ্যই নিকটস্থ পশু চিকিৎসক অথবা প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রাণী চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে চিকিৎসা করতে হবে। প্রিয় খামারি, মনে রাখতে হবে বাছুর বা গরুর যে কোনো সমস্যা হলে নিকটস্থ পশু চিকিৎসক অথবা প্রাণী সম্পদ অফিসে অভিজ্ঞ ও দক্ষ প্রাণী চিকিৎসকের কাছে পরামর্শ নিতে পারেন। এছাড়া এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন ফেসবুকের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে আপনার সমস্যা জানাতে পারেন। আলহামদুলিল্লাহ, স্যালাইনটা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে পশুটি দাঁড়িয়ে যায় এবং খাবার খাওয়া শুরু করে। প্রিয় খামারি বিন্দু, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিও।